আশা করি সবাই পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছো। তার অর্ধেকটা প্রায় ঝিনুক দিয়ে কিন্তু সেটআপগুলো কিন্তু ঝর্ণার জায়গাটা সেটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, মাটি কেটে কেটে সব লাইন করা হয়েছে। সম্ভবত এগুলোতে সামনে দেখতে পাচ্ছ সমস্ত বাসের স্ট্রাকচার, মানে যেগুলোতে কিন্তু লাইট হবে সম্ভবত সেই লাইটের এটাকে তোলা হবে উপরে। কি সুন্দর সিস্টেম এবার দেখো, এটাকে উপরে তোলা হচ্ছে। এটি কিন্তু এক প্রকারে অসাধারণ কিন্তু লাগছে। লাইন ওয়াইজ টাইলসগুলো দেখতে পাচ্ছ যে ফ্লোরের, সেগুলো কিন্তু সব এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেট করা হয়েছে উপরে। তো এইগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলো কিন্তু অলরেডি ফ্ল্যাশব্যাক। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ভালো না থেকেও তো উপায় নেই, কেন আর দিন কয়েক বাদেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এবং সেই দুর্গা পুজোর জন্য একদম চারিদিকে চলছে সব পূজার প্রস্তুতি এবং তোড়জোড়। পুজোর মার্কেটিং শুরু করে দিয়েছো এবং সেই মার্কেটিং শুধু থেমে থাকলেই হবে না, কেন পুজোর মার্কেটিংয়ের পাশাপাশি এবছর পুজোর প্ল্যানিং মানে কোথায় কোথায় ঘুরবে। আর সেই কারণেই তো আমি চলে এসেছি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভাবগুলো সুমন ব্লগে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি কোথায়, আমি কল্যাণী আইটিআই মোড়ে। আজকে আবার তোমাদেরকে কল্যাণী আইটিআই মোড়ের আমি আপডেট দিতে এসেছি। কেন এর আগের ভিডিওতে তোমরা আমাকে যথেষ্ট সাড়া দিয়েছিলে এবং সেখানে তোমরা আমাকে কমেন্টস করেছিলে যে দাদা নেক্সট ভিডিও আপডেট দাও। এবং আজ থেকে ঠিক আর 15 দিন পরেই আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, এবং সেই পুজোরই অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবে এবছরের নিবেদন যে ব্যাংককের অরুণ মন্দির, এবং তার যে কতদূর কী প্রস্তুত সেটার আপডেট তোমাদেরকে আজকে ঠিক দেবো আমি। তো চলো এখন আর বেশি ভাট না বকে চলো শুরু করি, লেটস স্টার্ট। আমি ঠিক আছি এখন প্যান্ডেলের, যেহেতু এখন বাউন্ডারি করে দিয়েছে, ভিতরে কতটা এন্ট্রি করতে দেবে জানি না। তো লাস্ট তোমাদেরকে যতদূর আমি পুজো প্যান্ডেল দেখিয়ে নিয়ে গেছিলাম এর আগে, এই যে এই সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, তো এইখানে যে ফোয়ারাটা হবে সেইখানে কিন্তু তখন ইনকমপ্লিট ছিল এবং সেটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবং সেটা প্লাস্টার হয়ে গেছে। এবং পূজা প্যান্ডেলের যে কাজটা যেগুলো দেখতেই পাচ্ছ বাইরে, যেটা এর আগে ভিডিও শুনেছিলে তোমরা যে উইলিয়ামস কাকু বলেই দিয়েছিলেন যে ওদের ভিতরের কাজ পুরো কমপ্লিট, এবং বাইরের যে কাজগুলো ঝিনুকের সেগুলোও কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ অ্যাসেম্বলমেন্ট সেট করা হচ্ছে সমস্ত যে বাটামের স্ট্রাকচারের উপর, সেগুলো কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলের প্রায় মানে যে টাওয়ার তার অর্ধেকটা প্রায় ঝিনুক দিয়ে কিন্তু সেটআপগুলো কিন্তু অ্যাটাচ করে দেওয়া হয়েছে, ঝিনুকের যে সেটআপগুলো ছিল। কিন্তু বাউন্ডারির ভিতরে ঢুকেছি, জানি না কতটা ভিতরে কাছ থেকে দেখাতে পারবো আজকে তোমাদেরকে, কেন কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে, সেই কারণে কতটা পারমিশন দেবে আমি জানি না। তো যতটা পারমিশন পাবো ততদূর তোমাদেরকে আমি নিয়ে দেখাবো কাজের সামনে। এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম জায়গাটা, সেটা কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্লাস্টার হয়ে গেছে, এবং তার ভিতরে সমস্ত কিন্তু সিমেন্ট ওয়াশ যে ফাইনালটা সেটাও কিন্তু কমপ্লিট। সমস্ত ঝিনুকের কাজ সেই সেটাগুলো যে পিস বোর্ডের উপরে সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং তার যে চূড়াগুলো গোল গোল সেই চূড়াগুলোও কিন্তু লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং এখনও কিন্তু অর্ধেকটা মতো কমপ্লিট হয়েছে, এবং বাদবাকি উপরেটা কিন্তু এখনও কিন্তু লাগানো কমপ্লিট হয়নি। তো যেহেতু আমাদের বাউন্ডারির ভিতরে অ্যালাউ করছে না, সেহেতু তোমাদেরকে যতটা পারছি বাউন্ডারির বাইরে থেকে কভার করার চেষ্টা করছি। তো তোমাদেরকে দেখাই যে বাস দিয়ে যে বাউন্ডারিটা দেওয়া হচ্ছে ঠিক তার সামনেই এরকম সমস্ত পাথরের সমস্ত যে ফ্লোর হবে তার জন্য সমস্ত যে পাথরের এগুলো কিন্তু সামনে যে রাস্তাগুলো আছে সেগুলোর মাঝে কিন্তু পাতা হবে, এবং এখানে দেখতে পাবে পূজা প্যান্ডেলের ঠিক বাঁদিকে আসলেও তোমরা দেখতে পারবে এরকম সব যে টাইলসগুলো দেখতে পাচ্ছ যে ফ্লোরের, সেগুলো কিন্তু সব লাইন দিয়ে রাখা রয়েছে। জুম করে দেখো তোমরা, এই যে নিচের একদম প্যান্ডেলের নিচের দিকটা কিন্তু টোটালি কিন্তু ঝিনুকের কাজ কমপ্লিট, যার জন্য কিন্তু এই নিচের দিকটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই তার উপরে দেখতে পাচ্ছ সব যে চূড়াগুলো, সেই চূড়াগুলো কিন্তু সেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছ লাইন দিয়ে, সেগুলো দেখতেও কিন্তু অসাধারণ লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। এবং এর উপরে যে মাঝে একদম যে মাঝের যে টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা দেখতে পাচ্ছ,
সব কাজ কিন্তু অনেকটাই যে অর্ধেকটা মতো কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। বাঁদিকের চূড়াটার কাজ এখনও শুরু হয়নি ঝিনুকের, ডান দিকেরটাও তো কিন্তু ঝিনুকের কাজ এখনও শুরু হয়নি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই হচ্ছে কিন্তু আপডেট লুক। মানে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে কাজ চলছে সেটা কিন্তু ভিতর থেকে অ্যালাউ করছেন, তো আমি সেই কারণে প্যান্ডেলের ঠিক যে ডান দিকটা রাস্তাটা সেইখানে আমি চলে এসেছি, সেখান থেকে কাছ থেকে তোমাদেরকে আমি কভার করার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের ঠিক সামনে যে ডান দিকে, সেই ডান দিকটা আমি চলে এসেছি এবং এখানে তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই। এদিক দিয়ে তোমরা দেখতে পারবে প্যান্ডেলের ঠিক ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ ওদের যে বাইরে যে আগের যে ভিডিও তোমরা দেখিয়েছিলাম, যেটা উইলিয়ামদা বলেছিলেন যে ভিতরে ঝিনুকের কাজ 90% কমপ্লিট, তো বাইরের যে কাজটা সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং তোমাদেরকে একটু জুম করলে তোমরা বুঝতে পারবে ওদের যে পিস বোর্ডের উপর কাপড় লাগিয়ে তারপর কিন্তু যে ঝিনুকের যে কাজগুলো দেখতে পাচ্ছ সুন্দর বিভিন্ন ডিজাইন করে করে সেগুলো সাজানো হয়েছে, দেখতে কিন্তু এক প্রকার অসাধারণ কিন্তু লাগছে। লাইন ওয়াইজ চেন ওয়াইজ দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু দেখতে কিন্তু এক প্রকারে অসাধারণ লাগছে। এবং এই যে ঢেকে রাখা রয়েছে যে প্লাস্টিক দিয়ে, সেগুলো কিন্তু কাজ কিন্তু কমপ্লিট। এবং তার উপরে যে চূড়াগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু সেট করে দেওয়া হয়েছে এবং এরপর ধাপে ধাপে কিন্তু আরও উপরের দিকে কিন্তু এগুলো কাজ এগোবে, যেগুলো কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। সামনের দিকটাতে তোমরা দেখালাম যতটা পেরেছি। তোমরা এই যে সামনের দিকটা দেখতে পাচ্ছ সব ঝিনুকের যে কাজগুলো দেখতে পাচ্ছ কমপ্লিট। এদিকে কিন্তু নিচের দিকটা কিন্তু অনেক কাজ কিন্তু হয়ে গেছে, সেগুলো যতটা পাচ্ছি তোমরা জুম করে দেখাচ্ছি। তো এইগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেগুলো কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ বস্তাতে কিন্তু মানে বড় বড় চটের যে চট সেগুলো কিন্তু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, যাতে এগুলো বৃষ্টির জল ফল পড়ে যতটা আটকানো যায় বা রোদ থেকে। এবং ওই দেখতে পাচ্ছ উপরে দেখো কীভাবে এইগুলো নিচ থেকে যে চূড়াগুলো তোলা আছে দেখো, সেগুলো দেখতে পাচ্ছ এই দাদা যে নিচ থেকে দড়ি বেয়ে তুলে সেগুলো কিন্তু উপরে নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেট করা হয়েছে উপরে। মানে ঝিনুকি যে কাজটা কিন্তু সেটা কিন্তু নিচ থেকেই করা হচ্ছে আস্তে আস্তে করে, এটা কিন্তু উপরে উঠছে। মানে অর্ধেকটার মতো টাওয়ারের মাঝে যে টাওয়ারটা সেটা কিন্তু অর্ধেকটার মতো কাজ গিয়েছে এবং সেটা আরও আস্তে আস্তে উপর দিকে টপ পর্যন্ত একদম কিন্তু উঠবে। তাদেরকে আগের দিন যে দেখিয়েছিলাম যে ইটের যে গাঁথনিগুলো হচ্ছে, তো সেইগুলো দিকটায় উঁচু পর্যন্ত করা হয়েছে এবং করে তার চারিদিকে দেখতে পাচ্ছ সব মাটি কেটে কেটে সব লাইন করা হয়েছে। সম্ভবত এগুলোতে বিভিন্ন রক্স হবে বা গাছ পোতা হবে, যাতে ওরা আলাদা একটু বাগান করে হয়তো সেরকমই কিছু করবে। এবং এর সামনে দেখতে পাচ্ছ সমস্ত বাসের স্ট্রাকচার, মানে যেগুলোতে কিন্তু লাইট হবে সম্ভবত, সেই লাইটের জন্যই কিন্তু এই বাসের স্ট্রাকচারগুলো কিন্তু বাঁধা হচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পারলে মানে এর ভিতরে আর বেশি আমি যেতে পারছি না, যার ফলে তোমাদের কিন্তু বাইরে থেকে যতটা পারছি আপডেট আমি দেওয়ার চেষ্টা করছি। মানে এত দূরই কিন্তু কাজ এগিয়েছে, যেহেতু এখনও দিন 15 মতো সময় বাকি আছে পুজোর, কিন্তু ওদের যেহেতু উদ্বোধন হবে সম্ভবত মহালয়ের দিন, তো ওদের কাছে হয়তো সময় আর দিন 10 মতোই বলা যায়, তোরা 10-12 দিন মতো সময় আছে। তো সেই কারণে আমি তোমাদেরকে আবার কথা দিয়েছি এর মাঝে আরও একবার আসবো, যেখানে শেষ মুহূর্তের কতদূর কী আপডেট সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে জানিও, ভালো লাগে সেটাও অবশ্যই জানিও। আর যদি তোমরা এই ভিডিওটা আপডেট নেক্সট চাও তাহলে সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে বেশি বেশি করে লাইক করো, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি সাবস্ক্রাইব করে নে, বেল আইকনের নোটিফিকেশনটা অন করে রেখো, কেন তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাদের কিন্তু অনেকটাই অনুপ্রেরণা দেয়। আর যেহেতু রিসেন্ট আমার ওয়াইটি ফ্যামিলি 1K কমপ্লিট করেছি তোমাদের ভালোবাসা এবং সাপোর্টিংয়ে, তো তাই জন্য ওদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, বড়োদের প্রণাম এবং ছোটো আমার সমবয়স্ক সবাইকে ভালোবাসা জানাচ্ছি তার জন্য। এবং তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, যাতে খুব তাড়াতাড়ি আমি আমার চ্যানেলটি মনিটাইজিং করতে পারি এবং মনিটাইজিং করে তোমাদেরকে আমার এখনও অনেক অনেক কিছু উপহার দেওয়ার আছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব তাড়াতাড়ি আবার নেক্সট কোনো পূজা প্যান্ডেলের আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ মধ্যে টাটা, সি ইউ।